এরকম মজাদার চিকেন ফ্রাই কি আপনিও বাসায় তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আজকে আপনাদেরকে দেখাবো আমি বাসায় কিভাবে খুব সহজ উপায়ে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করেছিলাম। শুরুতেই আমি 2 পিস রানের যে মাংসটা হয় সেখান থেকে মাংস নিয়ে নিয়েছি। এখান থেকে আমার মোট 6 পিস মাংস বের হয়েছিল। বেশ বড় সাইজের মুরগি ছিল, এই কারণে আমি 6 পিস করেছি। আপনারা চাইলে 4 পিসও করে নিতে পারেন। তারপর আমি মাংসগুলোর মধ্যে এরকম একটা চাকুর সাহায্যে খুব ভালো মতো করে কেটে কেটে নিচ্ছিলাম, যাতে মশলা মাখানোর পরে মশলাগুলো একদম প্রপারভাবে ভেতরে ভেতরে পৌঁছে যেতে পারে। এই তো আমার এখানে কিন্তু কাটাকাটি শেষ। এবার মাংসটি ম্যারিনেট করার পালা। শুরুতেই আমি এখানে বেশ কিছুটা শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি। তারপর দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, আর একটা দিয়েছিলাম স্বাদে ম্যাজিক মশলা। তারপর দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর 1 চা চামচ শুকনা মরিচের বাটা। দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে ভিনেগার, আর 1 চা চামচ সয়া সস। তারপর দিয়েছিলাম একদম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ এখানে সস ব্যবহার করেছি। তারপর দিয়েছিলাম গোলমরিচ। গোলমরিচটা এখানে স্কিপ করবেন না, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু মাখিয়ে নেওয়ার পরে আমি ভুলে গিয়েছিলাম গরম মশলা দিতে, তাই গরম মশলা আর কিছুটা টমেটো সস অ্যাড করেছি। তারপর আবারও খুব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিব। আমি এখানে হাত দিয়ে মাখিয়েছিলাম, যাতে সবগুলো মাংসের গায়ে গায়ে মশলাগুলো পৌঁছাতে পারে। তারপর আমি এখানে প্রায় 10 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, কিন্তু বেশিক্ষণ সময় দিয়ে রাখলেই এটা বেশি সফট হবে। এবার ময়দাটা মাখিয়ে নিব। প্রথমে এখানে আমি বেশ কিছু পরিমাণে ময়দা নিয়েছি এবং নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। দিয়েছি সামান্য পরিমাণে লবণ, কিছুটা ধনিয়া গুঁড়া, কিছুটা শুকনা মরিচের গুঁড়া এবং কিছুটা গোলমরিচের গুঁড়া। তারপর এই মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই তো ময়দাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এদিকে আমি ফ্রিজ থেকে আমার মাংসটিও বের করে নিয়ে আসলাম। অনেক সুন্দর একটা সেন্ট আসছিল। তারপর আমি আবার খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এবার একটা বলে বেশ কিছুটা পানি নিয়েছি এবং নিয়েছিলাম 1 প্যাকেট গুঁড়া দুধ। তারপর এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব। এটার মধ্যেই মূলত মশলাটা আমি মিশিয়ে মিশিয়ে কোট করে নিব। এবার আসি মেইন পার্ট। ময়দার মধ্যে প্রথমে মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে কোট করে নিচ্ছিলাম। এটা কিন্তু সময় নিয়ে করতে হবে এবং চেপে চেপে করতে হবে। আমার এখানে একটু ভুল হয়েছিল, আমি যদি আরও কিছুটা পরিমাণে ময়দা নিতাম তাহলে হয়তো ভালো হতো। তারপর এরকম একটু ঝাঁকুনি দিয়ে আমি ওই পানিটির মধ্যে মাংসটাকে একটু চুবিয়ে নিব। এটা খুব বেশিক্ষণ করার দরকার নেই। তারপর আমি আবারও সেম প্রসেসিংয়ে কোট করে নিব। আমি বারবার বলছি, এটা কিন্তু সময় নিয়ে করতে হবে। আপনারা চাইলে এখানে ডাবল কোটিংও করতে পারেন। আমার একবারে মনে হয়েছিল পারফেক্ট হয়েছে, তাই আমি এখানে আর কোনো কোট করিনি। দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার তৈরি হয়েছে। এরকম সেম প্রসেসিংয়ে আমি সবগুলো মাংস কোট করে নিব। আমার আরেকটা ভুল হয়েছিল, এখানে প্লেটের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই কারণে যে লেয়ারগুলো ছিল, এই লেয়ারগুলো পরবর্তীতে মিশিয়ে গিয়েছিল। এদিকে তেলের মায়া না করে আমি এখানে বেশ কিছুটা তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর আমি একে একে মাংসের পিসগুলোকে তেলের মধ্যে চুবিয়ে দিব। আমি একবারেই সব মাংসের পিসগুলো এখানে অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। একদম লো হিটে 10 থেকে 15 মিনিট আমি এক পাশ কুক করে নিব। 10-15 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি উল্টিয়ে নিব, যাতে আর এক পাশ প্রপারভাবে ভাজা হয়ে যায়। এবার এই পাশটাকেও আমি খুব ভালো মতো 10 থেকে 15 মিনিট খুব ভালো মতো ভেজে নিব। এই তো আমাদের ভাজাভাজির কাজ কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এবার একটা প্লেটে কিছুটা টিস্যু পেপার রেখে আমি এখানে চিকেন ফ্রাইগুলোকে উঠিয়ে নিব, যাতে করে এক্সট্রা তেলগুলো এই টিস্যু পেপার চুষে নিতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই।